আবার বান্দার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, আবার বানাইবো, আবার জ্বালাইবো। ওগো নবীজি, কেন বান্দারে এতবার বানাইবো, এতবার জ্বালাইবো? নবী আপনি একবার বলেন না। নবী আমার বলে, বান্দা একবার গুনাহ করেছে, দুইবার গুনাহ করেছে, বারবার গুনাহ করেছে, বান্দা একবার নামাজ ছেড়েছে, দুইবার নামাজ ছেড়েছে, তিনবার নামাজ ছেড়েছে, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। বান্দা রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা ছেড়ে দিয়েছে, লুকে লুকে খানা খাইছে, রোজার মাসে তারাবি পড়ে নাই, রোজার মাসে সাহারি করে নাই, রোজার মাসে ইফতার করে নাই, রমজানের রোজাগুলো রাখে নাই। বান্দা রমজান মাস আগমন করার পরেও চুরি বন্ধ করে নাই, মিথ্যা কথা বন্ধ করে নাই, রমজান মাস আগমন করার পরেও ওজনে কম দেওয়া বন্ধ করে নাই, বান্দা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করে নাই। ও নবী গো, তাহলে বান্দা বারবার বারবার গুনার কর্ম করার কারণে বান্দার এত কঠিন শাস্তি দেওয়া হবে? নবী আমার বলে, শুধু তাই না রে, এত কঠিন শাস্তি শুধু এগুলা দেওয়া হবে না, বান্দার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, হাতগুলা খুলে যাবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে। আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ, রে মন আমার কেন বান্দ দালান ঘর। হে মুসলমান, হ্যাঁ নবীর উম্মতের দলেরা, একটা বান্দা জাহান্নামের অতল গহ্বরে যখন যাবে, বান্দার শিরাগুলো ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, আগুনে বান্দার দেহের চামড়া গলে যাবে, বান্দার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। বান্দার একবার পরে দুইবার বান্দারে আবার দেহ বানায়া বারবার বারবার বান্দারে শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কি একটু মুক্তি দান করবে না? নবী আমার বলে, না, মুক্তি প্রদান করা হবে না। নবী গো, কেন 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 মুক্তি প্রদান করা হবে না? নবী আমার জানায় দেয়, উম্মত শোনো শোনো শোনো। নবীজি গো, কি জানাইয়া দিবেন? আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে পতিত হওয়ার পূর্ববর্তী মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে নামাজি, রোজাদার, মুত্তাকি, ফরেজগার, বেনামাজি, হারামখোর, হালালখোর, খারাপ মানুষ, ভালো মানুষ, সব মানুষকে আল্লাহ তাআলা একসাথে হাসরের ময়দানে উপস্থিত করবে। কোথায়? জোরে কন্যা, কোথায়? কে জানি কই সুবহানাল্লাহ। হাসরের ময়দান ভালো জায়গা না, হাসরের ময়দান খারাপ জায়গা, বড় কঠিন জায়গা, যন্ত্রণার জায়গা। হুজুর কি বলেন? বলে, হ্যাঁ, এটা একটা ঈদ। এটা কি? এটার ভিতরে নিচে দিয়ে আপনারা কত সুন্দর করে পাকা করছেন না? কেন? ধুলাবালি উঠবে, ঈদের নামাজ যেন আরামে পড়তে পারে। আচ্ছা, এটা যদি পাকা না কইরা এটার নিচে দিয়ে আপনারা হিটার চিনেন? হিটার, পানি গরম করে যে হিটার, এই হিটারের পানিটাতে গরম হয়, হিটারের ভিতরে একটা ঠিক তামা তারের একটা কয়েল থাকে,
কি থাকে? আগুনের মধ্যে দেওয়া হইলে অথবা কারেন্টের লাইনের সাথে প্লাগটাকে ইন করলে এই হিটারটাই কয়েলটা লাল হয়ে যায়। কি হয়ে যায়? তখন এটাতে ধরলে আটপিরা যায়। ধরলে কেন বললাম? বলার কারণ হলো হাসরের ময়দান এমন তামা দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা শুনেন, অন্তরের কান লাগাম। হাসরের ময়দান বড় মারাত্মক। হাসরের ময়দানটা আমার আল্লাহ তাআলা তামার জমিন বানাইব। শুধু তামার জমিন বানাবে না, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, পর্দাশীল বেপর্দা, হালাল কোর হারাম কোর, সব মানুষ, পুরুষ নারী, ছোট বড় সবাইকে একসাথে করা হবে। একজনের শরীরেও একটা জামা কাপড় থাকবে না, মানে উলঙ্গ। কি কি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তোলা হবে। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যখন উদিত হবে, উদিত হওয়ার সাথে সাথে হাসরের ময়দানে ওই মানুষগুলা একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকাবে না। নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন নারী পুরুষ একজন আরেকজন সবাই উলঙ্গ অবস্থায় হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দুনিয়ার কোন নারীর দিকে একবারের বেশি দুইবার তাকায়, তিনবার তাকায়, চোখে ভালো লাগলে বারবার তাকায়। নবী গো, উলঙ্গ নারী থাকবে, উলঙ্গ পুরুষ থাকবে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? আমার নবী কান্না করে দিছেন। আর ডাক দিয়া বলেন, ওগো সাহাবায়ে কেরাম, না না না, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। মায়ার নবী গো, কেন তাকাইতে পারবে না? নবী আমার বলেন, উম্মত শোনো, না তাকাইতে পারার কারণ হইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথা আরেকবারে 1 বিঘা 4 আঙ্গুল পড়ে, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 12টা সূর্যের তাপ প্রদান করবে। বাংলাদেশের সূর্যের তাপ মাথায় লাগলে মানুষের মাথাটার মধ্যে সূর্যের তাপটা পইরা মানুষের মাথা ঘামায়া যায়, শরীর ঘামায়া যায়, চেহারা কালো হয়ে যায়। সূর্য তাকে বড় লক্ষ লক্ষ কোটি গুণ পড়ে, কিন্তু আপনার মাথার মাত্র 4 আঙ্গুল পড়ে, 7 আঙ্গুল পড়ে। 1 বিঘা দুপুরে যদি আপনার সূর্যটা থাকে, চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, ওই সূর্য একটা না, দুইটা না, 7টা 12টা সূর্যের তাপ আপনার মাথার উপরে যখন দেওয়া হবে, মাথার মগজগুলা টকবক 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 করে ফুটবে। আমার নবী কান্দে রে, শুধু কান্দে। নবীজি গো, কেন আপনি কান্না করেন? নবী আমার কান্দে আর জানে দেয় উম্মত, শুধু মগজগুলা টকবক করে ফুটবে না, মগজগুলা যখন ফুটতে থাকবে, মগজগুলা গইলা গইলা এদের কানের ছিদ্রগুলা দিয়ে থরথর করে বের হবে, নাকগুলা দিয়ে বের হবে। এত কষ্ট হবে হাসরের ময়দানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে বান্দা এত কষ্ট পাবে, বান্দারে কি উপযুক্ত কোন শাস্তি থেকে মাপ দেওয়া হবে না? নবী আমার বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাপ দেওয়া হবে। নবী গো, কেমন মাপ দেওয়া হবে? বলে, এখনো তো হাসরের ময়দানে আরো শাস্তি বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন শাস্তি থেকে মাপ দেওয়া হবে? নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা পুরস্কার, আমি নবীকে একটা সম্মান, আমি নবীকে একটা মর্যাদার জায়গা দান করবে, যে জায়গাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার একটা পতাকা দান করবে। আমি নবীকে আর একটা জায়গা দান করবে, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে দাঁড়ায়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাইকা আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময়
আমার উম্মতের ভিতরে যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা আবেদ, যারা সলে, যারা মুসলে, আমি আল্লাহ টান দিয়া দিয়া, আমি আল্লাহর নবী টান দিয়া দিয়া এদেরকে ওই পতাকার নিচে জায়গা করে দিব। নবী গো তারা কারা? বলে জান্নাতি জান্নাতি জান্নাতি। বড় কঠিন শাস্তি দেওয়া, সহ্য করতে পারবেন কিনা আপনার বিষয়। সূর্যের তাপ এমন ভাবে মাথার তালুতে লাগবে, মগজ টকবক করে উত্তরানে ভাত যেমনি উত্তরায় এমনি উত্তরে কানের ছিদ্রগুলা দিয়ে বের হবে। প্রিয় মুসলমান ইমানদারেরা, অন্তরের কানটা লাগে শুনেন, ওই হাসরের ময়দানের কঠিন যন্ত্রণাদায়ক ভয়ের কথা শুনেছেন। আল্লাহর এক বান্দা সারা জীবন পর্যন্ত তার কাজ ছিল কি? নেশা করা। কি করা? বুঝেন তো, আছে তো এলাকায়। কারণ নেশাখোরগুলার জ্বালায় লক্ষ্মীপুর এলাকার কলডি থাকে না, চুরি করে লয়ে জায়গা। নেশাখোরের জ্বালায় কারেন্টের তারগুলা থাকে না, সব চুরি করে লয়ে জায়গা। ফাজলামি না, মুখে বললো চলে, আমি বুঝি কোনটা ফাজলামি আর কোনটা ভালো। তোমরা আদব নিয়ে বসছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসার সাথে সাথে যাই সে বসছো, এটাই এলাকার সৌন্দর্য। কিন্তু যখন একটু ওভার অ্যাক্টিং হয়ে যাবে মানুষ কিন্তু এগুলো বুঝবে। একটা ওভার অ্যাক্টিং এর কারণে মানুষ তোমাকে বাজে যেন না। আমি তো বুঝি তুমি সুন্দরে কোথায় লাগলো, একটা গুতা দাও না তখন তুমি জোরে কিছু ঠিক নেই। আমি তো তোমার বয়সটা ভার হয়েছি। প্রিয় মুসলমান, লোকটা নেশা করত, তো নেশাখোর এলাকা আছে না, কম না বেশি? হে বাবা খায়, হে গাঞ্জা খায়, হে বাবা খায়, হে ডাক্তার দোকান থেকে ফ্যানটা ঘুমের ট্যাবলেট কিনে খায়। অভাব নাই। এত কথা কেন বলেন? মানুষ সবাই জানে কে কি খায়, সবাই বুঝে, দরকার নেই। আমি একটা না ওয়াজ করি, আপনি বুঝতেছেন না? আপনি যদি আমার আওয়াজ দেন তাহলে আমার ওয়াজ ঠিক না? নেশাখোররা বইলা দিবেন, যারা নেশা করে এরা নেশা করার সময় এদের ঈমান থাকে না। এদের ঈমান কি করে না? যারা এলাকায় চুরি চুট্টামি করে এরা কইবেন চুরি করার সময় এরা ঈমান থাকে না। যারা জেনা বেবিচার অবৈধ সম্পর্কে লিপ্ত এদেরকে বইলা দিবেন এই জেনা করার সময় এদের ঈমান থাকে না। 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 3 প্রকার এরা। তো নেশাখোরের কথাই বলি, যে নেশা করে এর যদি ঈমান না থাকে, নেশা করার পর যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ আর তার ঈমান ফিরে আসে না। আচ্ছা, যে বেটা নেশা করে হ্যাঁ কি পরবর্তীতে কলমা পড়ে আপনার কাছে মনে হয়? আপনারা চিন্তা করে দেখেন একটা নেশাখোরের কত কঠিন অবস্থা। আমি দাঁড়িয়ে হাত দিলে আমার দাঁড়িয়ে ফিরে যাবে। বয়স বেশি হয়েছে না, বয়স তো কম, 27 চলে। আমার দাড়ি এমনি বংশগত আমাদের কম, তবু হাত দিলে মাঝে মাঝে ফিরে ফিরে যাবে। এটা আল্লাহ তাআলার, আল্লাহ কিভাবে কি করে এটা আল্লাহ জানে। এমনি কামেল ফেকা দিয়ে দিছি আমি মুফতি সাহেব, কিন্তু কামেল মাস্টার স্যার কি মাস্টার সমমান যেটা ফিকা দেওয়া শেষ, দেওয়ার পরে এখনো মানুষ শুধু শুধুই মনে করে যে ফরালে আনাই কিছু মানে কেমনে কই ওই যে দাঁড়িয়ে নেই। আমি ওয়াশ করি যে 10 বছর 17 সাল 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 চলে, 10 বছর চলে। আমি তো যারা নেশাখোর এদের কথাটা বলতেছিলাম আর কি। তো নেশাখোর যদি নেশা করার কারণে তার ঈমান না থাকে, আচ্ছা আপনারা বলেন তো তখন কি সে আর পরবর্তীতে কালেমা পড়ে ঈমান ফিরে আনে? প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওই বান্দা যার নাম কুচ্ছা, যে নেশা করত, নেশা করে যখন তখন যেখানে সেখানে পড়ে থাকত, হঠাৎ একদিন
ওই কুচ্ছার পেটে বড় ক্ষুধা, নেশা করেছে, খাবার খাওয়ার মতো কোনো জায়গা নাই। দেখলো ইয়ামেনের একটা এলাকার মধ্যে মসজিদের মধ্যে মুসাফিরদেরকে খানা দিচ্ছে। কাদেরকে? আপনারা খাওয়াননি মুসাফিরের খানা? মুসাফিরদেরকে যখন খানা দেওয়া হচ্ছে রে, আল্লাহর বান্দা কুচ্ছা মুসাফিরের ওই কারখানার মধ্যে প্রবেশ করেছে যেন তাকে কিছু খানা দেওয়া হয়, সে খাবে। কুচ্ছা দাঁড়ায়া খানার জন্য প্রবেশ করবে। মানুষ দেখলেন এদের কাছে একটা দুর্গন্ধ আসতেছে। কি গন্ধ? দুর্গন্ধ। নবীজি এটাও বলতেছেন যাদের সাথে দুর্গন্ধ, অনেক মানুষ দেখবেন চলাফেরা করে মুখে দুর্গন্ধ, শরীরের মধ্যে দুর্গন্ধ, ভালো কোনো দুর্গন্ধ নাই, সিগারেট খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ চলে আসে না? এই দুর্গন্ধ যাদের মাঝে থাকে, অপরিষ্কার যারা, অপরিচ্ছন্ন যারা, এদের কাছে ফেরেশতা থাকে না, চলে যায়। অপবিত্র ব্যক্তিদের সাথে ফেরেশতা থাকে না, কি করে? চলে যায়। প্রিয় মুসলমানেরা, ওই কুচ্ছা নামক লোকটা যখন মুসাফিরের কারখানার মধ্যে প্রবেশ করেছে, খাবার আহার করার জন্য হাত বাড়াবে, মানুষ বলে কার সঙ্গে জানি দুর্গন্ধ, হয়তোবা আমাদের মাঝে কোনো অপবিত্র ব্যক্তি প্রবেশ করেছে, চলো আমরা এই মুহূর্তে আমরা আমাদের মাঝে কেউ অপবিত্রতাকে বের করে তারা আমরা সুন্দর করে পবিত্র বানাই। আহারে কুচ্ছা নামক লোকটা কান্না করে দিছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ গো, আমরা গুনাহগার, আমি বড় বদকার, পেটের ক্ষুধার জ্বালায় আমি ঢুকেছিলাম মুসাফির খানার মধ্যে, মনে করেছিলাম কোনো খাবার আমি আহার করতে পারবো। মাবুদ রে, কোনো খানা তো এখন খাইতে পারি নাই, যদি এখন অপবিত্র ব্যক্তি আর মুখের মধ্যে দুর্গন্ধওয়ালা ব্যক্তি হিসাবে আমার তারা পায়, আমার মনে হয় মুসাফির মানুষগুলা আমার মেরে এই জায়গার মধ্যে ফালাইয়া রাখবে। আল্লাহ গো, আমি এই মুহূর্তে তওবা করি গো, আমি আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন নেশা করব না। আল্লাহ, তুমি আমার এই মুহূর্তে বেজ্জতি হওয়া থেকে বাঁচাও, আমার এই মুহূর্তে অসম্মান হওয়া থেকে বাঁচাও। বন্ধুরে, আল্লাহর বান্দা ওই কুচ্ছা নামক ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে এমন দোয়া বারবার বারবার করে, সবাইকে সুন্দর করে যখন পরীক্ষা করা হইল, কারোর কাছে কোনো দুর্গন্ধ পায় নাই, কুচ্ছার সামনে আসার সাথে সাথে আল্লাহর বান্দা বলে সবার মাঝে যেহেতু কোনো দুর্গন্ধ নাই, আর এই ব্যক্তির কাছেও দুর্গন্ধ থাকবে না, এই কথা বলে আল্লাহর বান্দাটা ফিরে গেছে। আয় কুচ্ছা ডাক দিয়ে কই, আমি আর খানার চিন্তা করলাম না, আমি মুসাফির খানা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি কান্না করতে করতে যাইতেছি আর বলতেছি, আল্লাহ, যে নেশা করার কারণে বাইরা বাবারা, বন্ধুরা রে, হ্যাঁ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামত বাড়ায়া দেয়, একটু গভীর মনোযোগ দিয়া শুনলে আপনারা বুঝতে পারবেন। যখন আল্লাহর কোনো বান্দা দৈনিক মাত্র 500 টাকা ইনকাম করে আর বলে আলহামদুলিল্লাহ, আর কোনো বান্দা 200 টাকা ইনকাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলার বান্দা মাত্র 200 টাকা ইনকাম কইরা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই 200 টাকার মধ্যে 2,02,000 টাকার চাইতে বেশি বরকত দান করে। কারণ আল্লাহর বান্দাটা আল্লাহ যা দিছে তার উপর প্রশংসা করছে, আল্লাহ যা দিছে তার উপর শুকরিয়া আদায় করছে। এই জন্য ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কেমনে গো আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে? নবী আমার বলেন, উম্মত যখন আল্লাহর কোনো বান্দা তিনটা কাজ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে আলায়। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামতের শুকরিয়া আদায়টা কবুল করে, আর কোন তিনটা কাজের মাধ্যমে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা কবুল করে? নবী বলেন, উম্মত এক নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবরের ধ্বনিগুলা প্রকাশ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে। দুই নাম্বার, বান্দা যখন আমার আল্লাহর সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর তিন নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতটা বাড়াইয়া দেয়। আমার লক্ষ্মীপুর এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না আপনারা আল্লাহর প্রশংসা করার সময় পান কিনা, আমি জানি না আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আমি জানি না আপনারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেন কিনা। বন্ধুরে, ওই আল্লাহর কোরআন যদি আপনারা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনারা নিয়ামত বাড়াইয়া দিব, আমার আল্লাহ বরকত বাড়াইয়া দিব। কিন্তু এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে যারা আল্লাহর কোরআনটা পড়তে পারে না, অনেক যুবক আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মা বাপ কোরআন না শিখে কিন্ডারগার্টেনে ভর্তি করায়, অনেক মা বোন আছে পর্দার অন্তরালে 2জন 3জন বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। ভাই বাবারা, বন্ধুরা রে, ও পর্দার অন্তরালের মা, এই কোরআন কিন্তু তোমার কবরের আলো হইয়া দাঁড়াইব, তোমার কবরের নূর হইয়া দাঁড়াইব। কিন্তু তোমরা যে কোরআন পড়তে পারো না, আমার আল্লাহর কাছে কি জবাব দিবা আমি কিন্তু এটা বুঝা পাইতেছি না। এই জন্য সবার কাছে আমার আবদার, বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর শুকর গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে দিছে। এই জন্য বন্ধুরে, আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত কম করব না বেশি করব? আস্তে কয়, জোরে কোন, কম না বেশি? সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ বান্দাটারে কেমন বরকত আর কেমন নিয়ামত দান করে? নবী আমার কয়, উম্মত এক নাম্বার, আমার আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে রাইখা জাদাতুম ঈমানা, ওই বান্দার ঈমান বাড়াইয়া দেয়। তার মানে বোঝা যায় কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমান বাড়ে। ঈমান, এবার আপনারা বলেন, আমরা ঈমান বাড়াইতে চাই কি চাই? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহর দেখাই। তাকবীর, মারহাবা মারহাবা, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন ঈমান বাড়াইবেন? কারণ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই। আপনার স্পিকারের সমস্যা, এটা কি আমার দোষ? আপনি আমারে বলেন, এটা আমার দোষ? আপনার স্পিকার কাট, আমার দোষ? মুখ লাগাইলে এটা কেন করা? এটা আমার দোষ না। যেমনে আছে এমনি চলক। শোনেন, যেমনে আছে এমনি চলক। এখন কি এটা পাল্টানো যাইব? পাল্টানো যাবে? যেমনে আছে এমনি চলক। এবারটা মানুষও বুড়া, মালও বুড়া, এটা জোয়ান হইতো, তাহলে মাল জিনিসপত্র জোয়ান হইতো মোটামুটি। আমি তো লম্বা চূড়া মানুষ, আমি কই এটারও ওড়াইতো, এবারটা কই এটা আরো ওড়ে না, আমি কেমনে কি দেখইতাম।
যেমনি আছে মুরব্বী, আপনি ভাত খাইছেন নি? খাইছেন? তারপরে আরেকবার খাবার। মাশাআল্লাহ, আমি আইয়া যে অবস্থা দেখছিলাম মাঠের, এখন যে আপনারা এইভাবে আইসা বসছেন, যুব সমাজকে ধন্যবাদ, মুরব্বীরারও ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনারা যেভাবে বসছেন এটাই শুকরিয়া। আবার আমার তো ওই যে তারা চাচাবাতিতে পুলিশ দিয়েছেন, আব্দুল জলিল পুলিশ আর আব্দুল আলিম পুলিশ, চাচাবাতি জানি, হ্যাঁ, আমারে কইতেছে যে হুজুর মাশাআল্লাহ দিলে মাহফিলটা সহ এই গুরুস্থান মসজিদ আশেপাশে যতটুকু মোটামুটি এই এলাকার কবরস্থানটার একটু সুন্দর করার জন্য যতটুকু চেষ্টা প্রচেষ্টার দরকার সবকিছু তারা করতেছে। একটা এলাকার কিন্তু মূলধন কিন্তু এটা মসজিদ, হ্যাঁ, এলাকার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মক্তব, স্কুল, এগুলো কিন্তু এলাকার ঐতিহ্য, সৌন্দর্য। তো যাক, এটা শুকরিয়া আপনারা করছেন, এটাই কিন্তু সুন্দর। আমি আপনাদের কাছে ওয়াজ যতক্ষণ করব ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো আইসি না মোটামুটি এদিক দিয়ে ঢুকনে মনে হয়েছে যে আমি আর বাংলাদেশে নাই, যে কি কয় ওয়ান ব্রিক ফিল না, এদিক দিয়ে থেকে মোটামুটি লক্ষ্মীপুরের দিকে। তো আমি বুঝছি যে আপনারা আগে বিএমপি করতেন, এটা নমুনাতে বোঝা গেছে, বাফে সাফে বোঝা গেছে। তো এবার হয়ে যাবো, ঠিক না? মোটামুটি যে একটা দাসে আপনারা পড়ছেন তো হয়ে যাবো। তো আমি রাজনীতিক আলাপ করিও না, করতাম চাইও না। তো যত, কারণ রাজনীতিক ওয়াজ করলে না, রাজনীতিক ওয়াজ করার কিছু কারণ আছে। যদি রাজনীতিক ওয়াজ করতাম তাহলে আমি এলাকাতে বিশাল একটা প্যান্ডেল করলাম হইলে, মাথা পিছু 500 করে টিয়া দিলাম হইলে, 1 প্যাকেট করে বিরিয়ানি খাবাইলাম হইলে, তোই করলাম হইলে রাজনীতি ওয়াজ। তার মানে যেহেতু আমি টিহা পয়সা আপনারা দিতামও পারতাম না, রাজনীতি ওয়াজও করতাম না, ঠিক আছে না? আর স্টেজের ভিতরে বই আছে মোল্লারা রাজনীতির ওয়াজ করে, বুঝবেন যে এটার নিয়ত খারাপ। এটা নিয়ত কি? এটা নিয়ত খারাপ। কি লেগে নিয়ত খারাপ? হ্যাঁ রে, আনসি টিহা দিয়া 30-40 হাজার টাকা বাজেট করে হ্যাঁ কোরআন হাদিসের ওয়াজ করবো, হ্যাঁ দলের কথা কইয়া বেগে যাবে, ঠিক না? বাবুরে, আমি আমার দলের কথা এনে কইতামও পারতাম না, আমি এনে থাকতামও না, আমি ওয়াজ করবো যতক্ষণ কইয়া শেষ। আপনার কাছে আমি কোরআন হাদিসের ওয়াজই করি, যদ্দূর করি ওদ্দূর আপনারা শোনেন, ঠিক আছে না? কারণ আমি আমার রাজনীতির কথা কইয়া পরে আপনার মধ্যে ভিডিও লাগাই দিই, আমি জামু আপনারা ভিডিও করবেন, দরকার আছে? এটার দরকারও নাই। আমরা ওয়াজ করি ওয়াজের মতো করে, আল্লাহ কবুল করুক, কোন আমি বলেন। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুডি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না, যখন বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাব, আমাদের একটা ঠিকানা হবে। আপনারা বলেন ওই ঠিকানাটার নাম কি? বিল্ডিং না কবর? জবান খুলে বলেন, বিল্ডিং না কবর? মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম, এখনো পর্যন্ত আমি আমার ওয়াজের ধারাবাহিকতা টানি নাই। যেহেতু আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম, 1 নাম্বার বলেছি আমার আল্লাহ তাআলা জাদাতুম ঈমানা, আল্লাহর একটা বান্দার ঈমান বৃদ্ধি করে দেয়। ঈমান, আপনারা বলেন ঈমান বৃদ্ধি করে দিলে আমরা কি লাভ না লস? নবী আমার বলেন, উম্মত রে, আমি নবীর উম্মতের দল। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, বাড়ায়া দেয়। আমার লক্ষ্মীপুরের বাবারা, মুরাদনগরের বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো রে বাবারা, আল্লাহ তাআলা কেমনে বান্দার হায়াত বাড়ায়া দেয়। দুনিয়ার কোন বান্দা যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে,
মানুষটাকে যদি আইসিইউতে ঢুকানো হয় সর্বনিম্ন 10,000 টাকা করে ভাড়া দেওয়া লাগে 24 ঘন্টার জন্য। আর আল্লাহর কোনো বান্দা বান্দারা যদি পরে একবার আলহামদুলিল্লাহ, একবার পরে আউযুবিল্লাহ, একবার পরে বিসমিল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত অটোমেটিক বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহর কি নিয়ামত দান করে? নবী বলে 3 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো অভাবে থাকে আমার আল্লাহ অভাব দূর করে বান্দার উত্তম রিজিক দান করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কোরআন তেলাওয়াত করলে বিপদ মাফ হয়, বিপদ থেকে উদ্ধার হয়। কোরআন তেলাওয়াত করলে রোগ মাফ হয়। কোরআন তেলাওয়াত করলে অভাব দূর হয়। কোরআন তেলাওয়াত করলে যদি আমার আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। আর আমরার বেড়ায় তভাবে পড়লে, টেনশনে পড়লে, মুসিবতে পড়লে, গল্লিপ সিকেট ধরায়, বেনসন সিকেট ধরায় টানে। বেটা কোরআন তেলাওয়াত করলে তোমার ঈমান বাড়তো, হায়াত বাড়তো, রিজিক বাড়তো, অভাব যাইতো। তো তুমি বেটা কোরআন তেলাওয়াত না কইরা তুমি যে সিগারেটের মধ্যে টান মারো, বোঝা গেল তুমি আল্লাহর মুখাফেকি না। তুমি মনে করো সিগারেট খাইলেই মনে হয় তোমার শান্তি লাগে। আসলে এটা শান্তি না, শান্তি না, শান্তি না, এটা ডাইরেক্ট অশান্তি। ঠিক কিনা? প্রিয় মুসলমান, শুধু আমার আল্লাহ তাআলা এই নিয়ামত দেয় না, ইয়া রাসূলুল্লাহর কোন নিয়ামত দান করেন? নবী আমার বলে 6 নম্বর, আল্লাহ তাআলা বান্দাটার ঈমানের সাথে মরণ দান করে। সুবহানাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ ঈমানের সাথে মরণ দান করে। আর কি দেয় পুরস্কার? নবী আমার বলেন আরেকটা পুরস্কার হলো 7 নাম্বার, যখন বান্দা কবরে যায় ওই কবরের মধ্যে বান্দার লাশটা যখন রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বান্দার কবরের মধ্যে রাখা যখন হয় ওই কবরের মধ্যে রাখার সময় দুনিয়ার মানুষগুলা দেখে, দুনিয়ার মানুষগুলা তাকায় দেখে ওই বান্দাটারে মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে। কিন্তু না না না, বান্দারে মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না। ওই বান্দাটারে আল্লাহ তাআলা রহমতের অসংখ্য ফেরেশতারা বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিই। আরেকটা পুরস্কার হলো ওই বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব চাওয়া হয়। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, করে কি করে না? আপনি জানেন কেমনে? নবীর হাদিস বলে, আল্লাহর কোরআন বলে, কথা কোন ঠিক কিনা? বাবা, কবরের সওয়ালের জবাব দেওয়া লাগে। কিন্তু যদি আল্লাহর কোনো বান্দা যদি কারি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, আল্লাহর ওই বান্দাটা কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্যে এমন একটা জান্নাতি কোরআনের নূর পয়দা করে দেয়। বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতাগুলা কবরে আসে, মুনকার নাকির সম্মানিত 2 ফেরেশতা। ওই ফেরেশতাগুলা কবরে আসার সাথে সাথে তাকায় দেখে বান্দার চেহারার মধ্য থেকে একটা নূরের তাজাল্লি বের হয়। তখন ফেরেশতারা প্রশ্ন করে, এই নূরের তাজাল্লি আসলো কোথা থেকে? বলে আসলো কোথা থেকে জানতে চাও? বলে হ্যাঁ। বলে বান্দার এই চেহারার মধ্যে আমার আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিয়েছে। আরেকটা পুরস্কার হলো ওই ফেরেশতারা বান্দারে কোনো সওয়ালের জবাব জানতে চাইবে না। মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ, জবাব যদি জানতে না চায় বান্দাটা বড় সহজেই তো মাপ পেয়ে যাবে। বলে শুধু মাপ পাবে না, বান্দাটা যখন কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ তাআলা বান্দার জন্য ওই কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব সহজ করে দিবে। আসেন, আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে এত অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করে, আমরা জবান খুলে মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন পড়ি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مرحبا زبان খুলে مولانا محمد وعلى آله سيدنا আর একটু জবান খুলে মোহাব্বতে পড়বেন যেই দিন মিজান হবে খারা নেকি বদি পড়বে দরা জামিনদার নাই নবীজি ছাড়া মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মারহাবা مولانا محمد وعلى آل سيدنا নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মায়া নিয়া মোহাব্বত নিয়া محمد وعلى لا إله لا ذكر لا إله মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা কালেমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ ও লা ইলাহা লাহু লা ইলাহা সামনে আসেন লা ইলাহা লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরুদ ভুইল না আমার নবীর দুরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয় আপনারা কি মদিনা যাইতে চান না রনসিবি কর মদিনা লা ইলাহা যিকর লা ইলাহা লক্ষ্মীপুরের বাবারা মদিনা যাইতে চাই কি চাই না
কারা কারা যাইতে চাই দুইটা হাত উঠে আল্লাহর গায়ে জবানটা খুলে ধরে একটা তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সত্যি করে এখন মদিনা যাইতে চাই যাইতে যদি চান কষ্ট করে আগে আমার সামনে আসেন আইয়েন 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 কাছাকাছি মুরব্বী আব্বা এটাও নিজে না আরেকজন এটা আইয়েন একটা চিন্তা করে জায়গাটা গরম আচ্ছা আইয়েন না কেন সামনে আসেন আমরা ওনাকে বলেন কেন আপনারা আসেন আপনি আসলে তো মানুষ তো আপনি তো আমরা আরেকজনকে বলেন নিজে আসেন না কেন এখনই কথা শোনেন আগে নিজে ওয়াজ করবো ওয়াজ শুনবেন কিভাবে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ কেন মদিনা যাবেন আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলাম তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে আমার নবী যদি আপনার জন্য সুপারিশ করে রে মুসলমান তাহলে চিন্তা করে দেখেন আপনার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায় কারণ আমার নবী যার জন্য সুপারিশ করবে ওই ব্যক্তি অটোমেটিকলি জান্নাতে যাইতে পারবে কারণ আমার নবীর একটা দোয়াও আমার আল্লাহ ফেরত দিবে না এ আমার লক্ষ্মীপুর এলাকার বাবা যুবক ভাই পর্দার অন্তরালের মা বর্তমান স্বর্ণের বাজার দর 2,56,000 টাকা ভরি মা বোনেরা স্বর্ণ দিয়া ঘরের মধ্যে ভরপুর করে রাখছে কিন্তু মক্কা মদিনা যাওয়ার কোনো খবর নাই মাত্র 1.5 লাখ টাকা হলে মক্কা মদিনা যাওয়া যায় আব্বাজি আপনাদের কাছে টাকা হইলে আপনাদের কাছে পয়সা হইলে আপনারা টাকা পয়সাগুলা দিয়া জায়গা কিনেন বাড়ি কিনেন গাড়ি কিনেন কেন 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 আগে সময় নষ্ট করে লাভ আছে থাক আপনার চা খাইয়া হাসটি নষ্ট করতাম না এ বাবা গভীর মনোযোগ দিয়া শুনেন বাড়ি বানাইবেন এটা কি আপনার সাথে কবরে যাবে গাড়ি কিনবেন কবরে যাবে জায়গা কিনবেন কবরে যাবে ব্যাংকে টাকাটা রাইখা দিলে টাকাটা কবরে যাবে কিছুই তো কবরে যাবে না কিন্তু যদি আপনি মদিনার নবীর রওজা জিয়ারত করে কবরে যান আর আমার নবী যদি আপনার জন্য সুপারিশ করে ওদার কসম জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না এবার আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই মহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আমরা যেহেতু আল্লাহর বান্দা আমরা জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার নামের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌরি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ
কলবে ধাক্কা দিয়া জবান খুইলা জান্নাতের মালিক আপনি জান্নাত বিলাইবা গো নবী জান্নাত বিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িয়ে বাগো নবী দয়াল নবী তুমি গুণ মঙ্গলে মারহাবা আল্লাহ আল্লাহ দূরে রাখো মাইক আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকিরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকে আই মোহাম্মদ সাল্লাল্লাহু আইরে আমার বুকে আই মাশাআল্লাহ কান্দে তোমার পাগলেরা নবী কান্দে তোমার পাগলেরা শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়া ভিক্ষার জলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ মুহজ্জেজ হাজিরিন আমি আপনাদের কাছে যেহেতু এলাকায় নতুনের উপর ভিত্তি করে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে শুনবেন তবে যদি আমল করতে হয় খুতবা শুরু করার আগে যে কোরআন তেলাওয়াতের কয়েকটা ফজিলতের কথা বলছি এই একটা বিষয় আমল করলে আপনারা জান্নাত পাবেন আর যদি কোন যে হুজুর আমল করতাম না সারা রাত ওয়াজ করেন বছরের পর বছর ওয়াজ করলে কোনো কাজ হবে তা আমি আপনাদের কাছে উৎকৃষ্ট মানের কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব
তবে বাবা আমার ওয়াজে কিছু মানুষ বেজার হয়, এর মধ্যে এক শ্রেণী হলো এলাকায় কোনো সুদখোর থাকলে এরা বেজার হয়। আমি যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি, আমি আগে কই না এরপরে ওই কই আর কি। সুদখোরের বিরুদ্ধে যদি ওয়াজ করি, সুদখোরে যদি রাগ করে আপনাদের অসুবিধা আছে? ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর যদি রাগ করে আপনাদের অসুবিধা আছে? হারামখোরের বিরুদ্ধে ওয়াজ করলে হারামখোর যদি রাগ করে আপনাদের অসুবিধা আছে? কেন এই বিষয়গুলো নিয়ে ওয়াজ করি? দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই, দাঁড়ায় থাকেন, বসার দরকার নেই। এর যদি শক্তি কুলে আপনাদের সমস্যা কি? দাঁড়ায় থাকেন। যদি কোন হারামখোর, কোন সুদখোর, কোন ঘুষখোর এরা যদি ওয়াজে বেদার হয় আমাদের কোনো অসুবিধা আছে? কেন নাই? কারণ এইটা বর্তমান সমাজের প্রথায় পরিচিত হয়ে গেছে। আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষ মসজিদের সুদখোর ঘুষখোর গুলার নিয়ে এলাকা সর্দার বানায়, আছে না? আর আমার মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এরা একটু লজ্জা নাই, একটু শরম নাই, একটু হায়া নাই। আল্লাহ এদেরকে একটু লজ্জা শরমও কি দিল না? এরা সুদের টাকা ঘুষের টাকা খাই আবার সভাপতিগিরি করতে যায়। এরা মানুষের হক মাইরা মাইরা খাইয়া এলাকা সর্দারি করতে যায়। 10 টাকার এক কাপ চা খাইয়া বিচার ঘুরে এলায়, এমন বিচারপতি এলাকায় আছে না? অভাব নাই। প্রিয় মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের কাছে ওই সব জাহান্নামী বান্দাদের কথা বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়া শুনবেন। যেই সব জাহান্নামীরা জাহান্নামের কঠিন আযাবকে ভয় করে না। বলে কেমন কঠিন আযাব? তাদের কাছে জাহান্নামের আযাবের বাণীগুলা শোনায়া দিবেন। কিন্তু আমি যতটুক বলেছি আমার মনে হয় না আগামীকালকে লক্ষ্মীপুরের কোনো সুদখোর এলাকার দোকানে বসবে। কারণ দোকানে বইলেই দোকানদার আর এলাকার মানুষ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে গুতা মারবো, কইব দেখছস নি হুজুরটা কই থেকে জানি নিয়ে আইছে, সুদের ওয়াজটা বালা মতোই করছে, যাও সুদখোরটা দোয়ানে একটা চায়ের অর্ডার দিব। মানুষের গুতার কারণে এটার দোহানেও বইতো না। প্রিয় মুসলমানের একটু অন্তরের কানটা লাগে শুনেন। আল্লাহর জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো কঠিন আযাব, জাহান্নামের তো যন্ত্রণাদায়ক আযাব। সাহাবায়ে কারাম প্রশ্ন করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জাহান্নামের একটু বর্ণনা প্রদান করেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, জাহান্নামের বর্ণনা তোমরা জানতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে গমন করাইলেন, আমার আল্লাহ তাআলার 2টা নিদর্শন আমি নবীকে দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ কোন 2টা নিদর্শন আপনার দেখাইছে? নবী আমার বলে, দুনিয়ার মানুষ গো, আমার আল্লাহ তাআলা আমি নবীর জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবী গো, তাহলে আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমি জাহান্নামের অনেক দূরে দূরে অবস্থান করতেছিলাম, জাহান্নামের আগুনের তাপ অনেক দূর পর্যন্ত লাগে। আমি দেখলাম বড় একটা কুণ্ডুলির মতো জ্বলে, আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। আমি জাহান্নামের একবারে কিনারা পর্যন্ত গেলাম, যাই যখন কিনারায় প্রবেশ করলাম, আমি তাকায় দেখলাম জাহান্নামের অতল গহ্বর থেকে, নিচ থেকে জাহান্নামের আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনার কাছে জানতে চাই, জাহান্নামের অতল গহ্বর থেকে যেহেতু আগুনের জিহ্বাটা উপরের দিকে আসে, জাহান্নাম কত গভীর, কত নিচে জাহান্নাম? নবী আমার বলেন, উম্মত, এত গভীর জাহান্নাম, যদি একটা পাথরের টুকরাকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয় 500 বছর লাগবে রে।
ওই জাহান্নামের নিচে যায় পতিত হইতে। আল্লাহর নবী আর জাহান্নামের বর্ণনা দেওয়া লাগে না, নবীর সাহাবাই কেরাম নিজেরাই বলতেছে, নবী গো, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে পতিত করা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের উপর থেকে নিচে যাওয়ার অনেক আগে যদি 500 বছর লাগে, একটা মিনিটও তো লাগবে না, একটা মিনিটও তো লাগবে না। একটা মানুষের দেহ জ্বলে যাবে, দেহ পুড়ে যাবে, দেহ আঙ্গার হয়ে যাবে। নবী গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জাহান্নামের আগুনে বান্দার দেহ যখন জ্বলে যাবে, বান্দার অবস্থা কেমন হবে? নবী আমার বলেন, উম্মত, হে উম্মতের দলেরা, ওই বান্দার দেহ জ্বলার পরে বান্দার কোনো মাফ নাই, বান্দার কোনো ক্ষমা নাই, কোনো সমাজে কোনো জায়গা পাই না। তারা নেশাখোর, তারা বাজে মানুষ, দেখবেন এরা ভালো কোনো সমাজে জায়গা পায় না। যদিও নেশা করার কারণে গায়ের জোর খাটাইয়া ভালো জায়গার ভিতরে তার ক্ষমতা দেখাইতে যায়। নেশাখোর নিজের গায়ের জোরে ক্ষমতা দেখাইতে যায়, কিন্তু মানুষ শিক্ষিত সমাজে নেশাখোর বাজে লোককে দাওয়াত দেয়, বাজে লোককে কাছে রাখে না, ঠিক কিনা? তবে আমরা সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নেশাখোর, ইয়াবাখোর এবং যারা সন্ত্রাসবাদ, এরা লোকেরা কেড়ে নিয়ে ফালে। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জাবালিয়া শেকাবা শদে মুহাম্মদ খেয়ালে ও বরাবা শদে আহম্মদ সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় মুসলমান, যারা নেশাখোর, সন্ত্রাসদেরকে লালন পালন করে, সন্ত্রাসদেরকে লালন পালন করে, সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, এরা কিন্তু ভালো মানুষ না। নবীজি কেন? নবী আমার বলেন, 1 নাম্বার যারা সন্ত্রাস, যারা অত্যাচার করে, অনাচারী, নেশাখোর ব্যক্তি, আল্লাহর নবী বলেন তারা আমার দলভুক্ত নয়। নবী আমার শুধু এই কথা বলেন নাই, কোনো ব্যক্তি যদি তার নিজের শক্তি বাড়ানোর জন্য, তার বল বাড়ানোর জন্য, তার ক্ষমতা বাড়ানোর জন্য কোন নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, নবী আমার বলে তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত নয় মানে এটা জান্নাতীও না, এটা মুসলমানও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বুঝাইলেন কোনো নেশাখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো হারামখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না, নিজের শক্তি বাড়ানোর জন্য কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক বাড়ানো যাবে না। প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এই জন্য কখনো কোনো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হবেন না, বন্ধুত্ব করবেন না, নেশাখোরের সাথে বন্ধুত্ব করবেন না। যদি করেন তাহলে আপনারা নবীর দলভুক্ত হবেন না। তো নবীর দলভুক্ত যারা না তারা মুসলমানই না, তো নেশা যারা করে তারাও মুসলমান না, যারা সন্ত্রাস তারাও মুসলমান না, যারা এদের সাথে সম্পর্ক রাখে এরাও মুসলমান না। আপনারা বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আপনি ক্ষমতা বাড়ানোর জন্য এদের সাথে সম্পর্ক, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওই কুচ্চা নামক লোকটা বলে, দুনিয়ার মানুষ শোনো রে শোনো, আমি যখন দেখতে পাইলাম এমন অবস্থা, আমি এই অবস্থা দেখা আমি আর নেশা করব না বইলা এরাদা করতে লাগলাম। কিন্তু আমি যখন নেশা করতাম মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করত, বাজে ব্যবহার করত। আমি আবার চিন্তা করতে লাগলাম, নেশা করা বন্ধ করে দিলাম। যেহেতু নেশা করা আমি বন্ধ করলাম, নেশা করা বন্ধ করার পরে এখন আমি নেশাখোরের ভাব ধরে থাকবো। আমি নেশা করার সময় কে আমার সাথে কেমন আচরণ করেছে আমি একটু দেখব। এবার নেশা করে কুচ্চা নামক ব্যক্তিটা চিন্তা করতে লাগলেন, আমি যেহেতু নেশা করি না, নেশাখোরের ভাব ধরে আসি। পরে রইলেন সুন্দর করে নেশাখোরের ভাব ধরে রাস্তার পাশে, কখনো গাছের নিচে, কখনো দোকানপাটের সামনে, কখনো বাড়িঘরের আঙিনায়, কখনো কোনো জায়গার মধ্যে মানুষ তার সঙ্গে খারাপ ব্যবহার, তাকে কুচ্ছা মনে করে, খারাপ মনে করে, বাজে মনে
গালাগালি করে। আল্লাহর বান্দা কুচ্চা নামক লোকটা বলে যে তোমারে খারাপ বলে, বাজে বলে, খারাপ খারাপ বলে বলে মন্তব্য করে। না না না, আমি এই জায়গার মধ্যে এমন কর্ম করব না। তাড়াতাড়ি দৌড়াইয়া কুচ্চার বাবার কাছে গেছে। কুচ্চার বাবার কাছে যায় ডাক দিয়ে বলে, বাবা গো, আমি নেশা করি, মানুষ আমারে ভালো বলে না। আপনি যদি চান আমি এখন থেকে নেশার কার্যক্রম ছেড়ে দিব। আব্বাজান বড় খুশি হয়ে গেলেন। কুচ্চা বাবা, আয় রে আয়, আমার সামনে আয়। আমি তোরে এই মুহূর্তে নেশা করা বন্ধ করার কারণে আমি আমার সন্তান বলে স্বীকৃতি দিয়া আমি তোরে আমার বুকে টান দিয়া নিলাম। বাবারে, যেহেতু তুমি নেশা করবা না, আমি বাবা চাই তোমার একটা সাংসারিক জীবনে প্রবেশ করাইতে। সন্তান বড় খুশি হয়ে গেছে। আমি নেশা ত্যাগ করার কারণে আমার আব্বাজান আমার এখন পর্যন্ত বিবাহ করাইতে চায়। আব্বাজান আমি রাজি হয়ে গেলাম। ওই কুচ্চা নামক লোকটা দুনিয়ার জমিনে তাইকা তার বাবার পরামর্শ মোতাবেক সুন্দর করে বিবাহ করলেন। বাসর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, স্ত্রী তার সুন্দর করে বলে, বাবা শোনো গো, ও আমার শ্বশুর আব্বাজান ডাক দিয়ে বলতেছেন আপনার সন্তান নেশা করত, আপনি একটা শর্তে আমার বিবাহ করে নিয়ে আসছেন, আমি যেন আপনার সন্তান তার নেশা থেকে দূরে রাখতে পারি। ও বাবাজান, আপনি আমারে দোয়া করে দিবেন। স্বামী স্ত্রী দুইজন বাসর ঘরে প্রবেশ করেছে। উচ্চ মূর্খ মানুষ, নেশাখোর মানুষ, স্ত্রী স্বামীর কোনো সম্পর্কের ব্যাপারে কোনো ধারণা নাই। ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আপনি আমার ঘরের নতুন মেহমান, আমি আপনার সঙ্গে কেমন আচরণ করব জানি না, তবে আপনি আমারে বলেন না আপনার সঙ্গে বাসর ঘরে প্রবেশ করে আমি কোন কোন কর্ম করব, কোন কর্ম করলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নেক সন্তান দান করবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী নামাজ আদায় করেন, নামাজরত অবস্থায় হইয়া আল্লাহর দরবারে আমরা দোয়া করব। বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু কুচ্চা নামক লোকটা নামাজ পড়তে পারে না। ডাক দিয়ে স্ত্রী, আমি তো নামাজ আদায় করতে পারি না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, তোমরা যারা মুসলমান দাবি করো তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারো না। নামাজ কেমনে পড়ে জানো না, তাকবীরে তাহরিমা কেমনে দেয় জানো না, সূরা ফাতিহা জানো না, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে জানো না, রুকু করার নিয়ম জানো না, রুকু থেকে ওঠার নিয়ম জানো না, সেজদা করা জানো না, সেজদা থেকে ওঠার নিয়ম জানো না, নামাজের নিয়ম কানুনগুলা জানো না। মুসলমান রে, মুরাদনগরের লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে কবরবাসীদের স্মরণের জান্নাতের বাগানের মাহফিলের বাবারা, শোনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী জানিয়ে দেয়, যখন কোনো বেনামাজি হাসরের ময়দানে যাবে, ফেরেশতারা বলবে, বেনামাজির দলেরা তোমরা সেজদা প্রদান করো। বেনামাজি চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, পারবে না। ফেরেশতারা বলবে, বেনামাজির দলেরা তোমরা রুকু প্রদান করো, রুকু করার চেষ্টা করবে, পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন বেনামাজিরা রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না? নবী আমার জানিয়ে দেয়, রে উম্মত, হাসরের ময়দানের মধ্যে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই, আমার আল্লাহ এদের মাথাটারে, এদের ঘাটটারে, এদের হাঁটুটারে গরম সীসা দ্বারা ঢালাই কইরা শক্ত করে দিবে। এরা হাজার চেষ্টা করবে, এরা সেজদা দিতে পারবে না, হাজার চেষ্টা করবে, এরা রুকু দিতে পারবে না। খোদা কি কসম করে বলি, আল্লাহর বান্দা যদি নাজাত পাইতে চাও, তাড়াতাড়ি নামাজি হও, নামাজি হও, নামাজি হও, মুত্তাকি হও। খোদা কি কসম করে বলি রে লক্ষ্মীপুরের মানুষ, এই গুরুস্থানে যতগুলা মানুষ শুয়া রইছে, আজকে মাহফিল উসিলায় এই গুরবাসী গুলা বড় খুশি হয়ে গেছে। কারণ তোমরা আজকে জান্নাতের বাগান থেকে তাদের জন্য দোয়া করবা, ঠিক কিনা? দোয়া করলেও খুশি, না করলেও খুশি। ওই কুচ্ছা নামক লোকটা বলে, স্ত্রী গো, আমি নামাজ আদায় করতে পারি না। স্ত্রী বলে, স্বামী তো পাশাপাশি দাঁড়ান। স্বামী স্ত্রী নামাজ পড়ার সিস্টেম আছে, নিয়ম আছে, তরিকা আছে। স্বামী তার সামনে পড়বে, স্ত্রী তার পিছনে পড়বে, অথবা স্বামীর পা যেখানে, পায়ের শেষ অংশ স্ত্রীর পায়ের মাথা থাকবে, এই মাথা বরাবর দাঁড়ায়া স্বামী স্ত্রী নামাজ পড়বে। যদি স্বামীর পিছনে স্ত্রী, স্ত্রীর সাথে আবার সন্তানও থাকে, যদি মেয়ে সন্তান হয়, স্ত্রী স্বামীর সেজদা জায়গা ফাঁক রাখা পেছনে দাঁড়াবে। যদি ছেলে সন্তান হয়, ছেলে বাবার পেছনে, মা সন্তানের পেছনে মা দাঁড়াবে। আর যদি স্বামী স্ত্রী দুইজন একা বাসর করে নামাজ পড়বে 2 রাকাত। আর আমরার এলাকাত কত নামাজের ভিতরে বেরিয়ে তেখার করে নামাজ পড়া,
40 জন 15 জন 20 জন এক লগে হারিয়ে থাকে আর জিফুতে জামাই ভরে দেয় নামাজ পড়বার লাগে ফলা জীবনে নামাজ পড়ছে না আল্লাহ আকবর কেমনে চায় আর এমনি ফেসবুকে ভিডিও একটা দিই হয় না এমন ও 2 রাকাত নামাজ পড়ে দস্তা মাসর করে ঢুকে দিছস হে আল্লাহ করে জীবনে ফিসা মারা নামাজই পড়ছ না মানে আল্লাহ আকবর কে এমনি দাঁড়াইছি যে এমনি দাঁড়াই এমনি চাও কারণ মানুষটা লগে দিয়া নামাজের সময় তোরা দাঁড়াই রয়েছে কি দিয়ে হারিয়ে যাও এগুলা শয়তানি কথা কন না অনেক জায়গার ভিতরে আমি এগুলাও দেখছি যে ছেলে মেয়ে যখন আসে ওই ছেলের মায়ের কোলের ভিতরে ছেলেরও বয় মাইয়েরও বয় কিতা দেয় এটি ফানতেল না কিতা দেয় এটি কুসংস্কার এটি ইসলামী কোনো কাজ না কি গাম না ইসলামী কোনো প্রক্রিয়াগত কাজ না টিটা কুসংস্কার কীর্তন করে নিতে পাগল তুমি বিয়া করে আনো তোমার বউ রে ফুরা লক্ষ্মীপুরের গ্রামের মানুষে যা চাইতো শিখ হুজুরে দিয়ে আবার হানো ভাড়া এটা হারাম বলেন এটা কি তোমার বউরে এলাকার ফোলাফাইন দেখবো এলাকার বেড়াই দেখবো তোমার স্বাস্থ্য ভাই জাত্য ভাই দেখবো আল্লাহর কসম এটা হারাম আর আপনার বউ পুরা মুরাদনগর বাজার কিনা লইয়ে চললি বেড়াই তো দেখ বাজারের দোয়ানদার সব চিনিয়ে বেরিয়ে দেখলে ডাক দে ভাবি কথা কন না আপনারা আপনাদের যাদের বোন আপনাদের যাদের মেয়ে আপনাদের যাদের বউ এমন ব্যাপারটা ঘুরে খুদার কসম এই বউয়ের কারণে এই মেয়ের কারণে বউয়ের কারণে আপনারা জাহান্নামে আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইছেন দাড়ি মাশাআল্লাহ দিলে বড় লম্বা নামাজ 5 ওয়াক্ত পড়েন আপনার বেডি ব্যাপারটা খুদার কসম এই নামাজের কোনো দাম নেই কেন ব্যাপারটা বউ ব্যাপারটা জি ব্যাপারটা বোন ব্যাপারটা মা কিন্তু জাহান্নামী অটোমেটিক আপনার কাছে ভাল লাগতেছে না এটা ভাল লাগে না হুজুরি দিয়ে ফান ভাড়া হুজুরিও গেছে এটা হারাম এটা কি জোয়ান পোলাপান যারা আপনার বউরে পর পুরুষ দেখা বন্ধু দেখা আর তো বন্ধু দেখা দেওয়ান লাগে না এ বিয়ে করিয়া ফেসবুকের ভিতরে ছবিটা দিয়া লে গট মেরিড কন্যাকা দেনি এগুলো এলাকাতে নিয়ম হয়ে গেছে ঠিক না এলাকাতে প্রচলন একটু রুসুম হয়ে গেছে ওদার কসমে হারাম দিয়ে বিয়া করে আবার এই বিয়াতে শান্তি পাবেন এই বেরিয়ে কয়দিন পরে হৌর হরির বিশাল হয়ে ধরে নিবে এই বেরিয়ে কয়দিন পরে হৌর হরির আলাদা করে দেবে এই বেরিয়ে কয়দিন পরে গোলামের ফুট করে জামাইরে দেয় আলি দেয় হ্যাঁ না আসলে আমি তো আসতে পারি না আপনাদের সাইডটাতে এই বহুত দিন পরে আমি সময় দিচ্ছি গতকালকে মুরাদনগরের কি বলে বাঙ্গরা ওই কি বলে এলাকাটার নাম হাটাস হ্যাঁ হাটাস তাও 2টা করা লাগছে একটা ওই নবীনগর কইরে এখানে আসছে সময় এই সাইডটা দিয়ে দিতে পারতেছি আমি কুমিল্লাতে মাহফিল দিতে পারি না ওই সিলেটের এরা মাহফিল শেষ করে 18 বছর দাওয়াত দিলাম দেওয়ার কারণে ওইদিকেই দৌড়াদৌড়ি করা লাগে আমার এই জীবন আমার এমনি দেহা উপর দিয়ে জোয়ান যান গাড়ি সত্য সত্য আমার ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে মানে ডিমে ডিমে হয়ে গেছে পিছন দিয়ে মাইর দণ্ড গাড়ি সত্য সত্য শান্তি না আপনারা তো মনে করেন যে প্রতি রাতে কি টিয়াটা কামাই করে আমার শরীরে শান্তি না আমি টিহা দিয়ে গীতা করতাম শুধু তো ওয়াজ না 6টা মাদ্রাসা চলে কয়টা 6টা চলে আমার মাটা অসুস্থ আজকে 9 মাস খুব কষ্টে জীবন কাটতেছে কুচ্ছা তার স্ত্রীর সাথে নামাজে দাঁড়াইছে স্ত্রী যেমনি নামাজ পড়ে এমনি নামাজ এদের বাসর ঘর হয়েছে মেলামেশা হয়েছে সব হয়েছে বন্ধু বান্ধবের সঙ্গ এমন খারাপ আবার এমন ভালো ভালো তো খুব কম খারাপটাই বেশি ঠিক না যারা সিগারেট খায় অনেকটাই জিজ্ঞাসা করা হয়েছে কেন খাও একদিন এক বন্ধু কইছে একটা টান দিয়ে দেখ কি হবে একদিন টান দিলে কিছু একদিন টান দিয়ে প্রত্যেক দিন আমি আজকে আসার সময় কুমিল্লা গুমতি নদীর পার আমরা একটা বাগিনা সরাইখানা একটা মাছ টাছ বারবিকিউ করে বেছে আমি বসে খাইছি
আমরা পাশের টেবিলে খাইতেছি, পেছনের টেবিলেই 2-3 ছেলে একসাথে দুষ্টামি করতেছে আর বলতেছে, দোস্ত সময় তো বহুত সুন্দরী কাটাইছিলাম, এখন আর ভাল লাগে না, কাজকর্ম করি। আগে তো কেমনে স্কুলটা বন্ধ দিলে 2-4-5 জন ভাই বন্ধু এক ঘরের ভিতরে বইয়া বাংলা মদও খাইছি, এই সময়টাই বালা কাটছে রে, এখন বালা কাটেন। আমি খুব অবাক হইছি। আমি হ্যাঁ নেশা করা মদ খাওয়াটারে হ্যাঁ খুব আনন্দ ফুর্তি মনে করে। আর একটা ডাক দিয়ে করছিস সিগারেটটা একটু নেস না, করছিস এখন না লগের বন্ধুর নাম মনে হয় রাফি, কইছে রাফির বাড়িতে যাইয়া কফিও খামু লগে সিগারেটটা। আমি বড় অবাক হই। তোমার যেই বন্ধু তোমাকে সিগারেট সাদে, তোমার যেই বন্ধু তোমাকে কোনো খারাপ কাজ, চুরিতে, গুনার কাজে, বত্তা খাওয়ার লাগে মানুষের ক্ষেত্রে এটা সেটা চুরি করতে ডাকে, খোদার কসম এটা তোমার ভালো বন্ধু না, এটা তোমার জীবন ধ্বংস করার জন্য কালসাপ। আপনার যে বন্ধু আপনার একটা গুনার কাজের দিকে ডাইকা নেই, খোদার কসম এটা আপনার ভালো বন্ধু নেই, এটা আপনার কালসাপ। হোক এটা বাচ্চাদের বেলায়, হোক এটা মুরব্বীদের বেলায়। আর আমি দেখছি এদের জীবন পরবর্তীতে ধ্বংস। আমি নিজে দেখছি। আমি লাখ লাখ না কোটি টাকা ইনকাম করার সামর্থ্য আল্লাহ আমার দিচ্ছে। আর আমি দেখছি মিলাইয়া আমার জেনারেশনে যারা যারা পইরে আসছে, একটাও আমার 10 ভাগের 1 ভাগ আগে আসতে পারবে। কারণ আমি আমার জীবনে খারাপ বন্ধু ত্যাগ করছি। খারাপ বন্ধু কি করছি? যেটার মাঝে দেখছি একটু হিংসাও আছে, এটা থেকে দূরে থাকছি। যেটার মাঝে দেখছি একটু ঘৃণা আছে, এটা থেকে দূরে থাকছি। যেটার মাঝে দেখছি ক্লাস 10-এর পূর্ববর্তী মুহূর্তে এটা চলাফেরা করার সময় এটা বদভাবে চলে, খারাপ পোলাপানের সাথে চলে, এটা থেকে দূরে থাকছি। কেন? কারণ চলাফেরা করার পথেই দেখছি এদের চলাফেরাতে গলদ আছে। যদি নিজের জীবনকে ধ্বংস না করতে চাও, খারাপ বন্ধুটারে বাদ দাও, আর নচেত নিজে খারাপ তারে বুঝিয়ে ভালো বানাও, তাইলে জীবন সুন্দর। আর নচেত জীবন বরবাদ, বন্ধুও বরবাদ, তুমিও বরবাদ। কথা কি বুঝতে পারতেছে? তো অঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লোহা বাসে। পরের দিন কুচ্ছা রাস্তায় বের হওয়ার পর ওই আগে যাদের সাথে নেশা করত এরা ডাক দিয়ে বলে, কুচ্ছা বিবাহ করছ, আনন্দ ফুর্তি সব হইছে, আমরা বন্ধুদেরকে কিছু ট্রিটের নামে বাংলাদেশে এখন এমন বেহায়াপনা চলে। বলছে না তোমাদেরকে কিছু দিব, এটা আমার সামর্থ্য নাই এখন। এরা ডাক দিয়া বলছে, যেহেতু তুমি দিবা না, আয়ো আজকে আমি তোমারে খাওয়াই। এমন আমি তোমারে খাওয়াই খাওয়াই এখন মাথা নষ্ট করে দেয়, এখন পরবর্তীতে খাইবার লাগে আর মাথা নষ্ট হয়ে যাবে। তনে চুরি করে, বউরে ফিডে, বাপরে তুইটাই করে কর, কে লাগা? নেশা করার টাকার জন্য। ওই কুৎসা নামক লোকটা নেশা করার জন্য রাজি ছিল না, কিন্তু বন্ধু বান্ধব গুলা তারে নেশা করাইছে। নেশা যখন করাইছে রে, ওই কুৎসা নামক লোকটা সুন্দর জীবনটা ত্যাগ করে আবার নেশা করেছে। এদিক দিয়ে ওই কুৎসা নামক লোকটার স্ত্রীর গর্ভে বাসর ঘরের এক রাত্রের মেলামেশায় একটা সন্তান আসছে। সন্তান বড় হয়েছে, কিন্তু বাবা নেশা ছাড়ে নাই। প্রিয় মুসলমান, সন্তান 8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে গেছে। ডাক দিয়া কয়, মা গো, আমার আব্বা জান নেশা করে, আমি কোরআনে হাফেজ হওয়ার পরে মাদ্রাসাতে আমার একটা মাথায় সুন্দর দস্তারবন্দি পাগড়ি পরাইয়া দিছে, আমি কি আমার আব্বা জানের মাথায় পাগড়িটা পরাইয়া দিতে পারবো না? ডাক দিয়ে কয়, বাবা না রে না। বলে পারবো না যেহেতু। ও মা, আমার আব্বা কোন জায়গায়? বলে তোমার আব্বা নেশা করা নিয়ে ব্যস্ত, সন্তান অপেক্ষা করে, রাত্রে ঘুমায় না। কুচ্ছা যখন বাড়িতে আসছে, সন্তান বাবার পা গুলাতে ধরছে, ধরে ডাক দিয়া কয়, বাবা নেশা করেন আমি জানি, কিন্তু আমার মাথার পাগড়িটাকে আপনারা পরাইতে পারবো না। কুচ্ছা চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কয়, বাবা রে শোনো শোনো শোনো, হ্যাঁ তুমি পারবা, কারণ আমি খবর পাইছি তুমি কোরআনে হাফেজ হইছ। আমি এই ডরে আজকে সারাদিন বাড়িতে আসি নাই, আমার সন্তান
সন্তান আমারে প্রশ্ন করল, আমি কি জবাব দিব? এ বাবা রে, আজকে আমি নেশা করি নাই, শুধু তুমি সন্তানরে ভয় পায়া। সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান গো, ও আব্বা জান, আমারে ভয় পায়া নেশা করেন নাই। যদি আপনি আল্লাহরে ভয় করে নেশা না করতেন, আল্লাহ আপনারে মাফ করে দিত। সন্তানের বাবা হাতগুলা জোর করে কয়, ছোট মানুষ, 8 বছর বয়স, আমি আব্বারে আর শরম দিও না, লজ্জা দিও না। যখন লজ্জা দিও না কথাটা বলছে, সন্তান জবান বন্ধ করে ফেলছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও প্রাণের বাবা, আপনার কাছে আবদার জানাই। ও বাবা, তওবা করেন। ওই কুচ্চা নামক লোকটা 8 বছরের ছেলের হাতে হাত রেখে তওবা করে ফেলছে। সন্তানকে জড়ায় দূরে দূরে কান্দে আর ডাক দিয়া কই, আব্বা, আল্লাহ নিয়ে আমারে মাফ করব। কানতে কানতে বেহুশ হয়ে গেছে, আর চক্ষু খুলে না। দেখতেছে বাবা ইন্তেকাল করছে। সন্তানের বাবার জানাজার নামাজ কেউ পড়তে আসে না, একা একা লাশ দাফন করে ফেলছে। সন্তান আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ, আমার আব্বা জান কোথায় যাবে, কেমনে জান্নাতি না জাহান্নামী, আমার জানতে বড় ইচ্ছা হয়। সন্তানের আব্বা জানে রে, সন্তান রে ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখাইছে, এ বাবা, আমার আল্লাহ তাআলা আমি বাবারে জান্নাত দান করছে। বাবা গো, সারা জীবন না আপনি নেশা করেছেন, আল্লাহ জান্নাত দিলই কেমনে? ডাক দিয়া কই, বাবা রে, আল্লাহ তাআলা জান্নাত এমনে দেয় নাই। আমার আল্লাহ, তুমি সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে, তোমার হাতে হাত রাইখা তওবা করার কারণে আমার আল্লাহ আমি বাবারে মাফ করে দিছে। এ লক্ষ্মীপুরের বাবারা, এ মুরাদনগরের মুসলমানেরা, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের অনেকে আছেন বাবা নাই, কার কার হাত তোলেন, হাত তোলেন। অনেকে আছেন মা নাই, মা নাই, কার কার হাত তোলেন, হাত তোলেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও আল্লাহর বান্দারা, মা বাপ কবরে চলে গেছে, কিন্তু মা বাপ কবরে কেমন আছে তোমরা জানো না। তোমরা কি জানো, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তোমার মারে মাফ করে দিব, বাবারে মাফ করে দিব। হুজুর কেমনে মাফ করব? আল্লাহ নবী কই, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়া কইরা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, জানি না মা বাবার জন্য কান্দ কিনা। সন্তানের দলেরা, সবার কাছে আমি করো জোরে আবদার জানাই, কানতে পারো আর না পারো, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। ওই মা বাবা কবরে যদি মা বাবার সম্পদ না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো রে, বাবার যদি প্রতি মাসে 1,000 করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে কোনো কিছু, আল্লাহ তাআলা আমার মার কবরের মধ্যে কি করলে নাজাত দিব? নবী আমার কয়, এ সাদ ইবনে উবাদা, আমি নবীর সাহাবী, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে নাজাত দিব তোমার মার রেখে যাওয়া সম্পদ থেকে। তুমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এ সন্তানের দল মা বাবার সম্পদ দিয়া গেছে। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আমার মা আমারে দিয়া গেছে, যার নাম মিকওয়াদা। ওই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবী আমার কয়, সাদ তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগানের উসিলায় আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। এখানে অনেক সন্তান আছেন মা কবরে, অনেক সন্তান আছেন বাবা কবরে। একটা সন্তান কে আছেন যে হাতটা বাড়ায় বলবেন, হুজুর, যেহেতু মাহফিলটা কেন্দ্রীয় কবরস্থানের জন্য, কবরবাসীর মাগফিরাত কামনায়, হুজুর এই ময়দানে মাহফিল আমার মায়ের জন্য, বাবার জন্য 5-6 মিনিটের মধ্যে মুনাজাত হয়ে যাবে। হুজুর আমি 50,000 টাকা আল্লাহর হস্তে এই কবরস্থানের জন্য আল্লাহর হস্তে দান করব। 50 পারবেন না 40,000, 40 পারবেন না 30,000, 30 পারবেন না 20,000, 20 পারবেন
পারবেন না 10,000, 5,000, 2,000, 1,000 করে করে দান করার মতো কেউ যদি থাকেন, 1 নাম্বার কে আছেন? একজন শুধু। নাম কি? মোহাম্মদ সায়েদ আলী স্বর্ণকার। নামের লগে তো টিয়ার লগে মিলে না। লানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন লক্ষ্মীপুর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দানে, লক্ষ্মীপুর শাহিদগাহ ময়দানের মধ্যে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার দাড়ি বাঁকা আমার মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ তোমার গুনাহ, আল্লাহ তোমার রহমত কারোর কাছে জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের মধ্যে কোনো কমতি পড়বে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ, এই জান্নাতের বাগানে কোন এতিম সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ভাই ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে, গলা ছিলা একটা মুরগির মতো, মা ছটফট ছটফট করতে করতে সন্তান জন্ম দিছে। আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলো হয়েছে। মাবুদু, কত সন্তানের হাত বাড়াইছে, যে সন্তানের মা নিজে না খেয়া তারারে মানুষ করছে। আল্লাহ, এখন সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু মার মুখে একটু খানা তুলে দিতে পারে না। পারবো কেমনে? মা দো কবরে। এমন মা যাদের কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। জানি না রে আল্লাহ, কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মাও নাই বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান করিয়া দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে কুমিল্লা দৌলতপুর গ্রামের এসপি জালাল উদ্দিন, তার বাবার জন্য দোয়া চাইতে 12 বছর আগে ইন্তেকাল করছে, ওনার বাবার জন্য দোয়া চাই। আল্লাহ, তার বাবারে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, আমার আজমির তার কলিজার টুকরা নানি মারা গেছে, তার নানির জন্য দোয়া চাই। তার নানিরে তুমি সুস্থ আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, নানির কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে গই লক্ষ্মীপুরের গোরস্থান সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমানরা শুয়ে রয়েছে, তারারে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, ব্রাহ্মণপাড়া বাজারে আমার একজন ভক্ত, আমার খালাম্মা মানুষ,
উনি দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল কইরা নাও, ওনার সন্তানদের মাঝে মিলমিশ তৈরি কইরা দাও। আমার মাটা আজকে 9 মাসের উপর অসুস্থ, আমার মারে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে মাহফিল, চতুর্থতম মাহফিল। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই। আমার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর কইরা নাও। একটা ভাইজান কোরআনে হাফেজ মানুষ, হয়তো মাদ্রাসার ছাত্র, হে দোয়া চাইছে কিছু হাদিয়া দিয়া, কিছু মা বোনের জন্য আল্লাহ তারারে তুমি কবুল করো। এলাকার যে যুবক ভাইয়েরা কষ্ট করে দাওয়াত করছে তারারে তুমি কবুল কইরা নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল কইরা লও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে 35,000 থেকে শুরু করে 10,000, 5,000, 1,000, 2,000, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করছে তারার দান তুমি কবুল করো। আগামী বছর তাবারুকের জন্য চাউল দিয়া, মুরগি দিয়া, মশলা বাবদ খরচ দিয়া, পেঁয়াজ বাবদ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে তারার দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাহফিলের পোস্টারে অনেকেরই নাম আছে, নাম বলা আল্লাহ যারা আছে প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।